পেহেলগাঁও কাণ্ডের প্রেক্ষিতে ভারত পাকিস্তানের উত্তেজনা চরমে। এই আবহে লস্কর ই তৈবা প্রধান হাফিজ সৈয়দকে বাংকারে পাঠালো পাক সেনা। অন্যদিকে বালুচ বিদ্রোহীদের চাপের জেরে বালুচিস্তান থেকে বেরিয়ে আসছে পাক সেনার কনভয়, সেখানে উঠছে ভারতের পতাকা। এদিকে করাচি বিমানবন্দরের কাছে তুরস্কের যুদ্ধজাহাজকে সামনে রেখে ভারতকে ফাঁদে ফেলার ষড়যন্ত্র পাকিস্তানের। নেটো আইন জারি করার জন্যই এই ছক কষা হয়েছে বলে মনে করছেন ভারতীয় গোয়েন্দারা। যুদ্ধজাহাজের মধ্যে প্রথম অংশেই রাখবে এই তুরস্কের এই করভেট বা তুরস্কের যুদ্ধজাহাজটিকে। ভারত যদি রাতের অন্ধকারে প্রত্যাঘাতের জন্য সেই জাহাজে কোনো রকম হিট করে বা আমাদের কোনো মিসাইল অ্যাটাক করে, তাহলে একটা আন্তর্জাতিক বিধি লঙ্ঘিত হবে। তুরস্ক ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশ, অর্থাৎ ইউরোপের ইউনিয়নের যে দেশগুলো আছে তাদের সম্মিলিত বাহিনী হলো ন্যাটো। এই ন্যাটোর আর্টিকেল 9, এই আর্টিকেল 9-এ বলা হয়েছে যদি তাদের গোষ্ঠীভুক্ত কোনো দেশের ওপর কোনো দেশ আক্রমণ চালায় অথবা তাদের সমরাস্ত্রে আঘাত আনে, তাহলে ন্যাটোর বাকি দেশগুলো সেই দেশকে আক্রমণ করবে। অর্থাৎ পাকিস্তান এটাই চাইছিল যে ভারতের সঙ্গে ন্যাটোর যুদ্ধ বাঁধিয়ে দাও। আর পাকিস্তানের এই ষড়যন্ত্রকে বুঝতে করাচির আকাশে ভারতীয় যুদ্ধবিমান, সেখানে এই ফাইটার জেটটি দীর্ঘ সময় ধরে একাধিক তথ্য সংগ্রহ করে, এমনটাই সূত্রের খবর। আর করাচির আকাশে ভারতীয় যুদ্ধবিমান পৌঁছতেই আত্মগোপন করল পাক যুদ্ধজাহাজ। আমাদের P-8-1 এই স্পেশাল এয়ারক্রাফট করাচির আকাশে যায়, একদম শ্বেতশুভ্র সাদা হোয়াইট এয়ারক্রাফট, এবং দীর্ঘ সময় থাকে। এবং এই এয়ারক্রাফটের মূল কাজই হলো বিভিন্ন ইনফরমেশনকে বা তথ্যকে জোগাড় করা। ওখানে এই মুহূর্তে করাচি বন্দরে কি হচ্ছে, কি প্ল্যানিং হচ্ছে, কোন কোন মোবাইল সেটে কি তথ্য আদান প্রদান হয়েছে, সেটা আমাদের হাতে ইতিমধ্যে এসে গেছে, সেটাই গোয়েন্দারা বলছেন। ভারতের এই তৎপরতায় আতঙ্কে পাকিস্তান, যার জেরে গডফাদার বেজিংয়ের দ্বারস্থ ইসলামাবাদ। পাকিস্তান তারপর কি খুব আতঙ্কিত হয়ে চীনকে ফোন করলো? এরকম তথ্য নির্দিষ্টভাবে গোয়েন্দারা পাচ্ছেন যে পাকিস্তান এতটাই আতঙ্কিত, কারণ আমাদের আরিহান্ত এবং আরিঘাট দুটো যে নিউক্লিয়ার সাবমেরিন আছে তা ইতিমধ্যে জলের তলায় কোথায় আমরা বলতে পারছি না। আমাদের 8টা সাবমেরিন এই মুহূর্তে করাচি বন্দরকে ঘিরে রাখছে বা ঘিরছে বলে বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি। অন্যদিকে ব্যাংক সহ পাকিস্তানের একাধিক প্রতিষ্ঠানে সাইবার স্পেস গেল হ্যাকারদের দখলে। সবথেকে বৃহত্তর ব্যাংক হাবিব ব্যাংক লিমিটেড, এই HBL হচ্ছে পাকিস্তানের অর্থনীতিকে অনেকটাই বহন করে। সেই হাবিব ব্যাংক লিমিটেডের সমস্ত সাইবার স্পেস বা তাদের সমস্ত যে ওয়েবসাইট এই মুহূর্তে হয়তো ভারতবর্ষের কেউ হ্যাক করে দিয়েছে। সিন্ধ পুলিশ নাম করে বলছি, তাদের ওয়েবসাইট আমাদের বিভিন্ন হাতে চলে গেছে। সেটা এই মুহূর্তে বিভিন্ন ভারতের যারা ওয়েল উইশার তাদের হাতে তাদের সমস্ত তথ্য চলে এসছে। একই সঙ্গে তোমাকে বলবো যে আজাদ জম্মু কাশ্মীরের সুপ্রিম কোর্ট এবং যাবতীয় অ্যাডমিনিস্ট্রেশন, সেই তথ্য এই সমস্ত হ্যাকারদের হাতে চলে গেছে। পাশাপাশি মহাকাশে নিষ্ক্রিয় করা হচ্ছে একের পর এক পাক স্যাটেলাইট। ফাইটার যে ডগ ফাইট করে একে অপরকে কাবু করার জন্য, তেমনি স্পেসেও স্যাটেলাইটের ডগ ফাইট হয়। সেটা হলো শত্রুপক্ষের স্যাটেলাইটকে অরবিট থেকে সরিয়ে দেওয়া যায়, তাকে নিষ্ক্রিয় করা যায়, তাকে ফলো করা যায়, তাকে ট্র্যাক করে নিষ্ক্রিয় করা যায়। অর্থাৎ পাকিস্তানে কোনো বুঝিয়ে বলার জন্য বলছি, ফাইটার যে আকাশে আছে সে তথ্য চাইছে যে আমি আমার ডেস্টিনেশনে পৌঁছবো। এটা কমিউনিকেশন হয় থ্রু দ্য স্যাটেলাইট। কিন্তু যে মুহূর্তে পাকিস্তানের এই রিলেটেড স্যাটেলাইটকে অফ করে দেওয়া হবে, ওই ফাইটার জেটের পাইলট কোনো তথ্যই পাবে না। এবং সেই গেমটাই বোধহয় ইসরো বিজ্ঞানীরা খেলে দিয়েছেন। পাকিস্তান জানতে পেরেছে সেটা ভীষণ ভয়ার্থ হয়ে পড়েছে, কারণ আমাদের হাতে আছে A-SAT নামক একটা মিসাইল, যেটাকে আমরা যদি বালাসোর থেকে টার্গেট করি খুব সহজে পাকিস্তানের ওই 4টে বক্সের স্যাটেলাইট মুহূর্তে ধ্বংস হবে। উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে ভারতের পাশে থাকার বার্তা রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের। এই অবস্থায় দেশের এয়ার ডিফেন্স সিস্টেমকে শক্তিশালী করায় জোর ভারতীয় পর্যবেক্ষকদের। বিভিন্ন এয়ার ডিফেন্স সিস্টেম, মিসাইল সিস্টেম, শোল্ডার ম্যান প্যাক, ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম, এগুলো ইউজ করা হয় against enemy aircraft, against UAV system, against airborne system, unknown airborne system, US system. তো এই যে মক ড্রিল হবে তার আগে এয়ার ডিফেন্সটাও আমাদের কমপ্লিট এয়ার ডিফেন্স, নর্দার্ন সেক্টর, ওয়েস্টার্ন সেক্টর এবং আমাদের ইস্টার্ন সেক্টর, এটা কিন্তু আরো পোক্তা করতে হবে, শক্ত করতে হবে, so that আমাদের যে ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস আছে সেগুলোকে বাঁচাতে পারে। অর্থাৎ ভারতের প্রত্যাঘাতের আতঙ্কে দিশাহারা অবস্থা পাকিস্তানের। সেজন্যই কি গডফাদার চীনের দ্বারস্থ পাকিস্তান? তারা দখল করে নিচ্ছে পাক পুলিশ ব্যাংকের সাইবার স্পেস। বালুচিস্তানের মাটিতে কারা ওড়াচ্ছে ভারতের তেরঙ্গা? প্রশ্ন আন্তর্জাতিক মহলে। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।